আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্তমান সময়ে 20,000 টাকার উপরে এবং 30,000 টাকার নিচে একটা ভালো ফোন খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আপনার ডিসপ্লেতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। ফোনটার বর্তমান প্রাইস অফিসিয়াল বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন 26,999 টাকায়। আর এই ফোনটি আমি আপনাদের জন্য কেন সাজেস্ট করতেছি, কারণ ফোনটি 26,999 টাকায় যা কিছু অফার করতেছে, আমার মনে হয় না মার্কেটে দ্বিতীয় কোনো ফোন কোম্পানি এত কিছু অফার করতেছে এই বাজেটের ভিতরে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 3D কার্ভ ডিসপ্লে, তাও আবার অ্যামোলেড, এবং এই ফোনটিতে একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ, হিউজ স্টোরেজ অ্যান্ড র্যাম ক্যাপাসিটি, বিগ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার, আর অনেক কিছু। তো এই ফোনটি আপনারা 20,000 টাকার উপরে এবং 30,000 টাকার নিচে অর্থাৎ 26,999 টাকা এই ফোনটি কেন ভ্যালু ফর মানি, এই সকল বিষয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো ভিডিওটিতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনের আনবক্সিং দিয়ে শুরু করবো। দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস বক্সটি খোলার প্রথমে একটি ছোট্ট বক্স পেয়ে যাবেন, একটি টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, সিলিকনের একটি ব্যাক কভার ডিভাইসটি, এবং বক্সের ভিতরে আপনারা চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। ফোনটির লুক অ্যান্ড ডিজাইন এক কথায় অসাধারণ। ফোনটি অনেক স্লিম এবং ফোনটির পিছনটি কিন্তু গ্লাসের, এবং এটি দুটি ভেরিয়েন্ট আছে, একটি ভিগান লেদার একটি গ্লাসের। তো দুটি কিন্তু অনেক সুন্দর, আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নিতে পারেন। আর ফোনটির যে ইউনিক একটা ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর ফোনটি কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে এটি একটি মিড বাজেটের ফোন, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মতো দেখতে। তো প্রথমে আমরা ফোনটির বডি অ্যান্ড ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ফোনটির থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার। ফোনটি বুঝতে পারতেছেন অনেক পাতলা। আর ফোনটিতে আপনারা বডি পেয়ে যাবেন প্লাস্টিকের, এবং ফোনটিতে আপনারা ডুয়াল লেনো সিমের সাপোর্ট পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে কিন্তু আপনার IP53 রেটিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটিতে যদি হালকা পাতলা পানি ছিটাপটা বা পরেও যায়, কোনো সমস্যা হবে না। এই বাজেটের ভিতরে চিন্তা করতে পারতেছেন যে IP53 রেটিং দেওয়া হয়েছে। এই IP50 রেটিং কিন্তু আমরা আগে 50,000 60,000 টাকা দামের ফোনগুলোতে দেখতে পারতাম। তো আমরা 26,000 টাকার ভিতরে কিন্তু IP53 রেটিং পেয়ে যাচ্ছি, এবং ফোনটিতে আপনার প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। নিচের দিকে আপনারা স্টোরেজ স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন এবং ডুয়াল হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছেন। আমরা ফোনটির ডান দিকে আমরা ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এবং উপরের দিকে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার পেয়ে যাবেন। কোথায় আপনারা ফোনটিতে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তার সাথে কিন্তু 1000 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। আর 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভিডিও থাকেন এবং গেমিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা একটি বাটার স্মুথনেস পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনারা আরও পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। তো বুঝতেই পারতেছেন যে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো হতে যাচ্ছে। আর কার্ভ হওয়ার কারণে কিন্তু আপনারা যে ভিউইং অ্যাঙ্গেল আছে ভিডিও দেখার সময়, এটা কিন্তু আপনারা অনেক ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটির PPI ডিসটেন্সিটি হচ্ছে 393। আইফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.0%। তো বুঝতেই পারতেছেন ফোনটির চিন অ্যান্ড বেজেলগুলি অনেক ন্যারো। এখন আসা যাক ফোনটির পাওয়ারের দিকে। পাওয়ার হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসরটি, এবং এতে আপনারা Android 14 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটিতেই কিন্তু আপনারা এই বাজেটের ভিতর কিন্তু ভালো রকমের গেমিং করতে পারবেন। এক কথায় কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলি কিন্তু আপনারা মিডিয়াম সেটিংয়ে এবং হাই সেটিংয়েও কিন্তু আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। আর এইটি কিন্তু আমরা বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে পাবেন 8GB এবং 256GB, যেটির দাম রাখা হয়েছে বাংলাদেশে 26,999 টাকা। এরপরে আমরা আলোচনা করি ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটিতে কিন্তু আপনার 108 মেগাপিক্সেলের, তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এখানে প্রথম দিকে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ বলছি, ডুয়াল ক্যামেরা সেটআপ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটির অ্যাপারচার ছিল 1.8, এবং এখানে কিন্তু আমরা 0.08 মেগাপিক্সেলের কিন্তু একটি অক্সিলারি লেন্স পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1440 FPS 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে যদি তারা 60 FPS দিত তাহলে আরেকটু বেটার হতো। তবে এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আর সেলফি ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা খুব ভালো রকমের সেলফি তুলতে পারবেন, এবং এতে কিন্তু আপনারা 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। আর এই ফোনটাতে আপনারা স্পিকার হিসেবে স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন। এখন আসা যাক এই ফোনটির সিকিউরিটিতে। এই ফোনটিতে কিন্তু আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটি অনেক ফাস্ট এবং একুরেট ছিল। এবং ব্যাটারি হিসেবে কিন্তু আপনারা এখানে 5000 mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন, যেটিকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনারা কিন্তু বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন। তো
এখন কথা হচ্ছে যে 26,999 টাকায় তো মার্কেটে আরও অনেক ফোন আছে, প্রসেসরও ভালো আছে। তো এই ফোনটির কথা আমি কেন বলছি, কারণ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে, তাও আবার কার্ভের সাথে, এবং মিডল পাঞ্চল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, এবং এতে কিন্তু আপনার ডুয়াল ক্যামেরার সাথে কিন্তু 108 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, যেটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। তার সাথে কিন্তু আপনারা এখানে হিউজ স্টোরেজ অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন, যেটি আপনারা যদি এরকম বাজেটের অন্য কোনো ব্র্যান্ডের ফোন কিনতে যান, ধরুন Xiaomi, Vivo, Oppo, Samsung, তাহলে কিন্তু আপনাদেরকে 35 থেকে 40,000 টাকা প্লাস হতে হবে। সেই জায়গায় যদি আপনারা ওই সকল ফিচার যদি আপনারা 26,000 টাকার ভিতরে পেয়ে যান, তাহলে এই বর্তমান সময়ে কিন্তু একটা বেস্ট ডিল কিন্তু টেকনো ইন্সপাক্ট 20 Pro Plus। আমি এই জন্যই বলতেছি যে আপনাদের যাদের বাজেট 20,000 টাকার উপরে এবং 30,000 টাকার নিচে, অর্থাৎ 26,000 টাকার আশেপাশে, তাদের জন্য কিন্তু টেকনো ইন্সপাক্ট 20 Pro Plus এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে বর্তমান সময়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।